দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 2 নাম্বার আর 10 নাম্বারের প্রশ্ন পড়বে। তাই আমি তোমাদেরকে প্রথমে 2 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেককে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রত্যেককে খাতায় নোট করে নিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তোমরা প্রথমে গুরুত্বপূর্ণ 2 নাম্বারের এই 10টা প্রশ্ন ভালো করে দেখে নাও। প্রথমে 1 নম্বরে আছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর হচ্ছে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা অভিজ্ঞতা, অনুশীলন বা অধ্যয়নের মাধ্যমে মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে। শিখনের বৈশিষ্ট্যগুলি হল: ক, শিখন একটি স্থায়ী আচরণের পরিবর্তন প্রক্রিয়া, আর খ হচ্ছে এটি অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে ঘটে। 2 নম্বরে আছে শিখনকে ব্যক্তি নির্ভর ও সমাজ নির্ভর প্রক্রিয়া বলে কেন? উত্তর, শিখনে ব্যক্তির প্রচেষ্টার প্রয়োজন হয়, তাই এটি ব্যক্তির নির্ভর। অন্যদিকে ব্যক্তি সমাজবদ্ধ জীব, তার প্রচেষ্টা ও সমাজের মধ্যেই ঘটে এবং সমাজ দ্বারা প্রভাবিত হয়, তাই শিখন সমাজ নির্ভরও বটে। 3 নম্বরে আছে শিখনের পর্যায়গুলি লেখো। এই প্রশ্নটা অথবা হিসাবে এরকমও আসতে পারে, শিখনের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। এর উত্তর হচ্ছে শিখন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি হল: ক, জ্ঞানার্জন, খ, সংরক্ষণ বা ধারণ, গ, পুনরুদ্রেক বা মনে করা এবং ঘ, প্রত্যভিজ্ঞা বা চেনা। 4 নম্বরে আছে পরিণমন কাকে বলে। এর উত্তর হচ্ছে পরিণমন এমন এক জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। 5 নম্বরে আছে শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তর হচ্ছে শিখন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, আর পরিণমন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া নয়। শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, আর পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 6 নম্বরে পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হচ্ছে পরিণমনের একটি বৈশিষ্ট্য হলো পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয়। পরিণমনে জীবনের একটি বিশেষ পর্যায়ে শুরু হয় এবং একটি বিশেষ পর্যায়ে শেষ হয়। 7 নম্বরে প্রেষণা কি? এর উত্তর, প্রেষণা হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ ও ওই অভাব দূর করার উদ্দেশ্যে তাড়নার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। 8 নম্বরে মনোবিদ উইনারের মতে প্রেষণা কি? এর উত্তর, মনোবিদ উইনারের মতে প্রেষণা হলো এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে। ক্রিয়া সম্পাদনাকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। 9 নম্বরে প্রেষণা চক্র কি? এর উত্তর, প্রাণীর জীবনে ক, অভাববোধ বা চাহিদা, খ, তাড়না, গ, সহায়ক বা যান্ত্রিক আচরণ ও ঘ, লক্ষ্য বা উদ্দেশ্য। প্রেষণার এই 4টি স্তর পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হয়, একেই প্রেষণা চক্র বলে। 10 নম্বরে আছে ব্যক্তিগত প্রেষণা কাকে বলে। এটাই হচ্ছে তোমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। এর উত্তর হচ্ছে ব্যক্তির মানসিক চাহিদা বা আত্মসচেতনতার সঙ্গে যুক্ত প্রেষণাগুলিকে ব্যক্তিগত প্রেষণা বলা হয়। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেককে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে নিও। আর এর আগে আমি বাংলায় ইংরাজির প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও আমার চ্যানেলে গিয়ে।
আর তোমরা কোন কোন বিষয়ের প্রশ্ন উত্তর চাও কমেন্ট করে জানিও। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো।